ওকে খাবারের ছবি দেখায়, প্লেট সাজিয়ে, আমি একবার খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ইটিং ব্লগ। এইটুকুই দিলে খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, কথা বললে তোমরা খাওয়া কী করে? কথা বলেই যাচ্ছ তোমরা দুজনে। না, মার বউর পাশে কাল থেকে খেতে পারবো না। এত বক করে নিজেরাও তো খায় না, আর আমারও খাওয়া মাথায় উঠে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো দুপুরবেলা বাড়িতে এসেছি, চান টান করে পুরো রেডি, খেতে বসবো। তো দেখি মা আজকে কী খাবার করেছে। তো মা আজকে মনে হচ্ছে একটু অনেক কিছুই রান্না করেছে। এতে আমাদের ভাত, 3 জনের ভাত। আর এটা একটা নতুন ব্যাপার করেছে আজকে মা, সেটা হলো ওই পালং শাক দিয়ে মুসুরির ডাল। আর এটা আমার জন্য স্পেশালি গোটা পটল ভাজা, আর রুই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। তো মনে আজকে খুব সুন্দর করে আমার খাবারটা বেড়েছে। দেখো, ভাত দিয়েছে, পটল ভাজা দিয়েছে, ওদিকে পালং ডাল দিয়েছে, মাছের তরকারি দিয়েছে। আর ভাত যেটা দেখছো এইটুকুনি, এটাই কিন্তু আমার ভাত না, আরও খাবো, তাই আলাদা করে আমি ভাত নিয়ে নিয়েছি। এই যে তোমার বউ এই খেতে বসেছে, আর আমি ঠিক এখানে খেতে বসবো। ওরা দুজন ওদিকে পাচা করুক, আমি তোমাদের সাথে গল্প করতে করতে খাবো। তো খেতে বসে গেলাম বন্ধুরা, মা আর বৌদিকে খাচ্ছে আর আমি এদিকে। তো আজকে একটু নতুনত্ব আইটেম হয়েছে। এই যে ডালের কথাটা বলছিলাম, পালং ডাল, এই ডালটা মা এই বছর প্রথম রান্না করলো। আগে কোনো দিন করেছে বলে মনে হয় না। আগে করেছে মা? আগে কোনো দিন করিনি, এই প্রথম। হ্যাঁ, এই প্রথম মা করলো। তো খেয়ে দেখি কীরকম। এর মধ্যে পেঁপেও দিয়েছো তো? এর মধ্যে পেঁপেও দিয়েছে, বেগুনও দিয়েছে। আরে বাবারে, পালং শাক, বেগুন, পেঁপে সব একসাথে। ও বিনসও দিয়েছে। শুরু করেছো খাওয়া ডাল? কিরম লাগছে? বউরও ভালো লেগেছে, মারও ভালো লেগেছে। না, ওই বউ মানে মোনা। হ্যাঁ, সবাই জানে। তো ব্যাপার যেটা হচ্ছে, মনে হয় আজকে এইটুকুনি ভাত আমার দিয়েছে যে তোর ডাল মেখেই শেষ হয়ে গেল। আর বেশিরভাগই দেখি আজকাল ফেসবুকে দুবেলা থালা সাজিয়ে খাবারের ফটো দেয়, এইটুকুটুকু ভাত। তা আমার একটাই প্রশ্ন তাদের কাছে, তারা ওইটুকুনি ভাত অত তরকারি দিয়ে খায় কি করে? মানে তরকারি কি শুধু খায়? দারুণ হয়েছে মা, দারুণ সুন্দর হয়েছে। আর না, শীতকালে না একটু এরকম পা বাবু হয়ে বসে খেতে আমার বেশ ভালো লাগে। পা ঝুলিয়ে খেতে শীতকালে একদম ভালো লাগে না। যার জন্য মা বউকে বললাম যে তোমরা টেবিলে বসো, আর আমি তোমাদের পাশে এই ছোটো টেবিলটায় বসছি। আর গোটা পটল ভাজা, এটা আমার আবদারেই মা করেছে, কারণ এটা আমার সত্যিই খুব ভালো লাগে, দারুণ লাগে। পটলগুলোর সাইজগুলো ছোটো হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে না। দারুণ দারুণ। গোটা পটল ভাজা কার কার প্রিয় বলো? আমার তো দারুণ লাগে। পটল ভাজা আমার এমনি খুব ভালো লাগে, মানে পটল জিনিসটাই ভালো। মানে পটল ভাজা ভালো লাগে, পটল ভাতে ভালো লাগে, পটল দিয়ে বিভিন্ন তরকারি ভালো লাগে। আর পটল ভাজা দিয়ে শুধু ভাত আমি ছোটো ভাতেই খাই, আমার দারুণ লাগে। অসাম অসাম। কী পাচা করছো তোমরা? বাবা, শাশুড়ি বৌমা খেতে বসেছে, আবার মন দিয়ে পাচা করছে দুজনে মিলে, ফিস করে পাচা করছে। মানে আমার কান পর্যন্ত কিছু আসছে না। তো ভাত আমার শেষ, এই যে আরও ভাত। ওইটুকুনি ভাত কি আমার কিছুই হবে না, পেটের একটা কোনাও ভরবে না। ওই জন্য মনে আলাদা করে ভাত দিয়ে দিয়েছে আমাকে। আর আজকে আমি নিয়েছি মাছের লেজা। লেজা খায় রাজা, এটা ছোটোবেলার থেকে আর কি আমার বাবাই বলতো। তো খেয়ে নি।
ঝোলটা বেশি হয়ে গেছে, আরও ভাত লাগবে। না না, বেশি খাবো না। বেশি খাবো কেন? ওই এক আধ দিন বেশি হয়ে যায়। অন্যদের আজকে ছুটির দিন রবিবার, কিন্তু রবিবারে আমার কোনো ছুটি নেই, মোনারও নেই। আমাদের রবিবার মানে একটা নর্মাল দিন, কিন্তু রবিবার দিন মাংসটা আমরা খাই। আসলে কী হয়েছে, কালকে রাত্রিবেলা ব্লগ দিয়েছিলাম না, মোনা আর আমি দুজনে মিলে ঘুরতে যাচ্ছিলাম। তো মোনা কালকে আমাকে বিরিয়ানি খাইয়েছে। প্রথমে আমরা খেয়েছি ওই হ্যাঁ বলো না, কী বলছো বলো। মানে জোর করে খাইনি, মানে আমি আবদার করেছি খাওয়াতে, মনে খাইয়েছে। প্রথমে আমরা নিয়েছিলাম একটা মিক্সড চাউমিন, 1 প্লেট নিয়ে দুজনে হাফ হাফ করে খেয়েছি। খাওয়ার পরে তারপরে বিরিয়ানি খেয়েছি, বেশ অনেকটাই খাওয়া হয়ে গেছে। তো সকালবেলা সেরকম টিফিনও করিনি। কোথায় খেয়েছি? ওরা আবার টিফিন বলে নাকি? ওইটুকুনি রুটি পটল ডাল আবার টিফিন বলে? ও আমার বন্ধুরা শুনলে হাসবে। দুটো রুটি পটল ডাল এইসব খেয়েছি আর কি, কোনো রকমে। আজকে সন্ধ্যেবেলা একটুখানি পকোড়া করো তোমার, আমরা এসে খাবো বাড়ি। কেন? ওই চিংড়ি মাছে পকোড়া করবা? ওই বড়া, চিংড়ি মাছে বড়া করো। আজকে না চিংড়ি মাছ এনেছি, মানে চপের চিংড়ি, একটু ছোটো ছোটো সাইজের, মানে বড়া খাবো তাই বলছি যে একটুখানি সন্ধ্যেবেলা বানাতে। আর শীতকালে না একটু এগুলো ভালো লাগে, একটু ভাজা ভুজি। মাছটা কেমন বুঝছো না? ভালো না? এগুলো হচ্ছে একদম দেশি মাছ, তো দেশি মাছের স্বাদই আলাদা। আর মাছের ব্লগটা যারা দেখুনি, মানে মাছ কেনার ব্লগটা, তারা দেখতে পারো, ভিডিও দেওয়া আছে। তো দুটো মাছ কিনেছিলাম, দুটোই রুই মাছ, একদম দেশি মাছ। ক্যারেটের বড় বড় মাছের থেকে 1000 গুণ টেস্টে ভালো। আর লেজাতে সব ভালো। কাটা খুব, লেজাতে কাটা খুব, কিন্তু টেস্ট খুব ভালো। তুমি কি লেজা খাচ্ছ মা? ফুলকপি দিয়ে মাছ কিন্তু বেশ ভালোই জমে। এবার না একদিন ট্যাংরা মাছ আনবো, ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে হেভি লাগে, বলো মা? ট্যাংরা মাছ দারুণ লাগে, মোনার তো খুবই ভালো লাগে। কেন? মা বলছে আমার জন্য তরকারিতে ঝোল বেশি হয়ে যায়। আমি আসলে না শুকনো ভাত খেতে পারি না, একটু ঝোল খাই। কিছু বললে না? কী বলছো জোরে বলো, আমার বন্ধুরা শুনুক। তুমি এক কাজ করো, প্লেটটা নিয়ে আমার পাশে বসো। আমা একটু তরকারি দাও না। আজকে মনে আমারে ভাত অল্প দিয়েছে। তুমি যা দাও তার থেকে অনেক কম দিয়েছে আজকে ভাত। তো বাদ বাকি ভাতটা আছে, একটু নিয়ে নিই, এটা এখনো ভরিনি। খাওয়া বেশি হবে না, কারণ আজকে ছোটো বাটিতে ভাত দিচ্ছে, এইটুকুনি ভাত দিয়েছে প্রথমে, এইটুকুনি বাটিতে ভাত দিচ্ছে। অন্যদিন তো একটা মা বড় বাটিতে দেয়, আজকে মারে দিয়ে ও দিয়েছে ছোট্ট বাটিতে চেপে দিয়েছে। দুটো কটা দাও ভাত। আলু নেই? দাও একটু ভাত দাও। লোকে খাবারের ছবি দেখায়, প্লেট সাজিয়ে, আমি একবার খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
ইটিং ব্লগ। এইটুকুনি দিলে আরেকটুকুনি দাও, আর এক চামচ দিলে হয়ে যাবে। এক চামচ দাও তাহলেই হবে। আর ভাবছি এবার থেকে মা আর বউকে ভাতটা বেড়ে দিয়ে ওই গামলাটা ধরে আমি বসে যাব। না না, খাওয়া বেশি হবে না, আজকে ভাত কম দিয়েছে অনেক। এই যে আরও ভাত দিল। কিচ্ছু লাগবে না, একটু ঝোল দিলে আর কিছু লাগবে না। একটু ঝোল দাও, একটু এক জায়গায় করে দেখ কেন, যে বাটিতেই দাও ঝোল দাও। সামান্য, বেশি দিও না, অল্প দিও। দারুণ হয়েছে। পটল দিয়ে, এই পটল দিয়ে বলছি, দুধ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দারুণ হয়েছে। আর ফুলকপি তো মোনার ভীষণ প্রিয়। হ্যাঁ না, অল্প যাও, বেশি জল দিও না, আবার গড়াবে। অনেকটা জল। তো ব্যাপার হচ্ছে যে এই মাছের লেজা খেতে তো ভালো লাগে, কিন্তু অসম্ভব কাটা। আর দেশি মাছ না, মানে এরকম সাইজের মাছ তো আরও বেশি কাটা। এই কাঁটাটা একটু করে ঢুকে যাচ্ছিল গলায়। আর খাবো না, এ তো কাঁটা বাঁচতে বাঁচতেই খিদে মরে যাচ্ছে। কাঁটা খুব, একবারে চুল চুল কাটা। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, কথা বললে এগুলো খাওয়া কী করে? কথা বলেই যাচ্ছে তোমরা দুজনে, কত কথা বললে কোনটা কি খাচ্ছে বুঝতেই পারবা না। মার বউ এত গল্প করছে, একবার কানের কাছে মুখ নিয়ে গিয়ে দুজনে গল্প করছে, এরকম একটা ব্যাপার। তাই বললাম, পাচাটা খেয়ে উঠে করলেই তো হয়। জলের মধ্যে বন্ধ কাটা মিশে গেছে। আমি আর লেজা খাবো না মা, আমাকে আর লেজা দেবা না। সে এত কাটা হবে বুঝতে পারিনি। না না, একেবারে ছোটো মাছ না, তাই এত কাটা কেন তো কি জানি, একটু বেশি কাটা এই মাছটা, বড্ড কাটা। কথা বলো না, খাও খাও, মন দিয়ে খাও। খাওয়ার সময় কথা বললে খাওয়া কী করে? না, মার বোর পাশে কাল থেকে খেতে পারবো না। এত বক বক করে, এত বক বক করে, নিজেরাও তো খায় না, আর আমারও খাওয়া মাথায় উঠে যাচ্ছে। এই বাবা, দুই দাঁতের মাঝখানে কাঁটা ঢুকে গেছে। মাছের এই লাগা এই দিকটা না
চুষে খেতে বেশ ভালোই মজা লাগে। আমার এই তোমাদের এই পাচা আমার বন্ধুরাও কিন্তু শুনতে পাচ্ছে, বুঝতে পেরেছো তো? তাই ভেবে চিনতে পাচা করো। একটু জল ছিল, একবার চুমুক দিয়ে নি। আমি যে একটু তোমাদের সাথে কথা বলবো, আড্ডা মারবো, এমন বকা বক্কা শুরু করেছে মানে মানে মার বউ, যে একেবারে মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা। কাল থেকে আর মার বউর পাশে খাবো না, আমার নিজেরও খাওয়া হবে না। তো যাই হোক বন্ধুরা, আপাতত খাওয়াটা কমপ্লিট করলাম, তো ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরে আসছি অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা।